হে প্রভু হে প্রভু। মানে তুই কোন দিক যাবি? মানে দেখো মিংসে নতুন মাল আনতে পারবেন বলে কিরাম খুশি আছে দেখো। তা আমি কি পুরনো? ইতনি খুশি। তো খাও কিন্তু বুঝলে খেয়ে খাওনি না, তোমাকে মনে করো দুনিয়ায় কেউ নেই। খালি কাজ হবে, না রাখলেও ঘরে রেখে দিলেও পেট ভরে যাবে। ওই 10 টাকার ঝালমুড়ি দাও। हमको सिर्फ फांसी का सजा चाहिए। কি হলো? এমনই তোকার কইছি না এসব অস্বাস্থ্যকর পোশাক টুশাক পরে আমার প্রতিষ্ঠানে আসবি না। 2 দিনের বৈরাগী রুটির করছি ব্রেড। ওই আমাদের কুকুরের নেড়ি কুকুরটার 2টা বাচ্চা হইলো। এত মেসি একটা মদ্দা কান বাড়ি পাহারা দেওয়ার জন্য পুষিলাম। আচ্ছা। আর মেসি কান বস্তায় ভিড়ে কেটের বেলির মধ্যে ফেলাই দিয়ে আইলাম। এটা জানে আজকের দিনই ও সওয়াল বাজারে তো বাইর হবে, না হলে ওই দিনই বিষ খায়ে গাঙে ভাসিয়ে দিই। অমনে তুই এই গল্প ওই আরাবপুর ক্যাসেল ব্রিজ পার হয়ে দিবি। তোর মনে হচ্ছে আমি চিনি না? তুই ওই দীর্ঘ 17 বছর একটা না কেবল সিগারেট খাইছি। আর তুই কি করিস? ওরে তোরা কয় ভাই তো সেই বটতলায় পাঞ্জাবি লন্ডি করা টাকাতে খিচুড়ি খেয়ে নেটা করে দিস। তোকে চিনি না আমি? মোটেও তোর সাথে আমি তর্ক করতে যাচ্ছি না। তোর জন্য আজকে আমার 3টাই নষ্ট গেছে। ওই ছেলে মিলে খেয়ে গেছে, ওই বিলটা দিয়ে আনতে হাট। তো বাড়ির ভাত খেয়ে এসে তোর মতো মূর্খর সাথে মনে হচ্ছে আমি তর্ক করতে চাচ্ছি। মূর্খ নাকি? তা তুই এত বুদ্ধিমান, তা তুই কি দেখে ব্রাজিলে সাপোর্ট করিস? হ্যাঁ, খেলা দেখে। আর তুই ওই আপাকে সাপোর্ট করিস কি দেখে? ওই মোবাইল আর টিভি দেখে। এই খেলার আর্জেন্টিনার ব্রাজিল যে কয়টা করে গান নেতা সারা জীবন ভাগ্যই থাকে। আমি ভালো, আমি পর্তুগালের সাপোর্টার করি, ফাঁকাই থাকি, কোনো নেতা জ্ঞান দাম নেই। আচ্ছা যাই, এটা ঝগড়াটা থামাই দিলাম। হে প্রভু হে প্রভু। আসলে আমারই দোষ। পৃথিবীতে আজ পর্যন্ত আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্টার করে নেতা জ্ঞান দাম কেউ থামাতে পারিনি। আমি নাক বাড়িয়ে সিন্ধুর নিতে গেলাম। कुरान देखा था मैं अब वही सारा गए। নাম এলডিং আকরাম, ব্লাড গ্রুপ আর্জেন্টিনা, ডাকঘর বার্সেলোনা, ভালোবাসার আর এক নাম শারমিন। আমার দিলের লিখে দেব যার নাম রেশে আমার প্যার লাল রে। শালার পাগল মেসি কবিনে। এই তোর নাম কি? কবির হেলান। ভালোবাসার আর এক নাম তামিম ইকবল ভাই। যদি মনে টরে যায় ঠিক আছে। আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। বিশ্ববাজারে বাড়তে চলেছে তেলের দাম। খাঁটি প্রাণ সরিষার তেল, স্বাদু ভালো, পদু ভালো। না মানে শুধু এক ব্যাটারিজ দেয়। ওগো খেলা চ্যানেলে দাও দিনি, আইপিএল খেলায় দাও দিনি। এই কি করলি? আইপিএল নাকি? ক্রিকেট খেলার মধ্যে আইপিএল সবচেয়ে দামি খেলা। তোর বাড়ি কোন এলাকায়? ভাই আমি এনে কুটুম বাড়ি আছি ভাই। ও বুঝেছি, আমাদের গ্রামে হলি ও ভুল হইতো না। আমাদের গ্রামে মানে শুধুই ফুটবল। আচ্ছা
El pase viene para Neymar, enfrentó al arquero, tiene el gol. Neymar, gol de Brasil. Si había un momento. আজকে এলাকায় উড়া থাকবে, হ্যাঁ আমি থাকবো। ব্রাজিল না আর্জেন্টিনা? আগের বার আর্জেন্টিনা কাপ নিলো, এই তো ডাকো ঢোকার বেশি হার কথা। ভাই আর্জেন্টিনা। এলাকায় যেন তারা না দেখি। শালা কি করতে যে ধরাই খেয়ে গেলাম, কি ঠাপড়া দিল। ব্রাজিল না আর্জেন্টিনা? ব্রাজিল। ওরে শালা এই খুরটা দে তো পোস্ট দিয়ে দি। এ ভাই আমি মজা করেছি ভাই, আমি ওই ছোটবেলাতে আর্জেন্টিনা। একবার আর্জেন্টিনা একবার ব্রাজিল, সত্যি সত্যি কইন দে। তুই শিওর ব্রাজিল? এই খুর দে। বিশ্বাস না করলে আপনি দেখেন। গরিব 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 সাপোর্টার, এর একটা বরাদ্দ লাইন করতে হবে। কারণ তারা ওই আকাশ তো খুলে এ জায়গা লাগাই দিতে হবে। একবার দুপুর লাগালে হবে না, আর কদিন পর। আচ্ছা ঠিক আছে, সাবাস, ক্যারি অন। খেলার এই কয়দিন কারোর কাছে ব্রাজিল, কারোর কাছে আর্জেন্টিনা হয়ে থাকতে হবে। খেলা শেষ নেমে গেলি, যদি বাই চান্স বিশ্বকাপে আমরা জিতি, তারপরে মায়ের হবে এক পাশতে। আর যদি না জিততে পারি, তাহলে এই যে বাসার লাইন তো করিয়ে ধরছি, কেউ জানবে আমি আর্জেন্টিনা, কেউ জানবে আমি ব্রাজিল। মাথা গোদা ঠাই তো আর্জেন্টিনা হবে না। তবে এই সামনে আজকে মারতাম যদি আর্জেন্টিনা হয়ে ব্রাজিল হইতো, দলের লোকরা যাই হোক। ও দ্বিতীয়বারের মতো বেঁচে গেছি। আচ্ছা, তাও যদি বিশ্বাস না করে তো আরো লাইন আছে। गजब टुकड़ा आदमी। আর্জেন্টিনা না ব্রাজিল? আর্জেন্টিনা না ব্রাজিল? ভাই আমি ফিরান ভাই। খামাখা নেটাকেরা শত্রু বাড়াচ্ছে। আর্জেন্টিনা না ব্রাজিল করিস? ওরে শালা, আমি এনসিবি করে, আমি এনসিবি করি, এনসিবি আমি। সরি ভাই, আমি আসলে ওই দিকে যেতে চাইনি। আচ্ছা, আমি তো হিসেবে তাহলে আপনাকে দলই করি, আমি ওই দিকেই। চলুন ভাই, আসুন। এই এই কোন দল, ব্রাজিল না আর্জেন্টিনা? এই বোকা দল রানিং বিএমপি করি। তোর মোড়ার মাটি দিয়ে তোর আজকে দিব তালাক, তুই দেবো। ও ভাই সব শোনেন দিয়া মন, সংগ্রামী সাথী ও বিরোধী দলের বন্ধুরা, তো জ্বালাতন ব্রাজিল আজকের এই ঐতিহাসিক তালাক সমাবেশে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন রেফারি মাল্লামে বাংলাদেশ কেন্দ্রীয় ব্রাজিল সমর্থক গোষ্ঠীর যুগ্ম মহাসচিব। আমার নামটাই মনে হয় কবে ফাঁকা মাঠের লড়াকু সৈনিক কুরমান কাকা জুনিয়র। কথা না বাড়িয়ে কাজের কাজটুক করে দিনি। এই দাঁড়া, আমার নামটা ক্ষতি দে। ও সামনে কমিটি আছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকের এই বিশাল তালাকীয় সমাবেশে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ সেন্ট্রাল আর্জেন্টাইন ফাইটার ক্লাবের সম্মানীয় স্থায়ী কমিটির সভাপতি আচ্ছা রিজাউল ডি পল। এই নাম না কি কইলো? খেলা নিয়ে লড়াই হবে, যুদ্ধ হবে মাঠে।
তর্ক হবে নিজের দল বড় করার লড়াইয়ে, খেলার কেন্দ্র করে কেউ মারামারি করিস নে। এইটা তো খেলা, সবাই বন্ধুত্বের বাঁধনে, এইটা তো খেলা, সবাই বন্ধুত্বের বাঁধনে। দুনিয়ার দেশি অস্ত্র তুমি কার বডি রক্ষা করবে? বডিগার্ড না বাড়া হওয়া না। আমি ওই ব্রাজিল সাপোর্টার অলক্ষী মেয়ের বিয়ে করতে পারবো না। আমার আব্বা বুঝাইলো যে মনি, যখন আর্জেন্টিনা ক্ষমতায় না থাকবে ওই তোর শ্বশুর বাড়িতে উঠতে পারবি নি, এই জন্য আমি বিয়েটা করিলাম। মাল তো খারাপ না, শালা তুই তো দল চিনিস না। পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। এখন দিন রাত গলায় বটি ধরতেছে, আর রাত্রি ঘুমানোর সময় বালিশ চাপা দিয়ে মাইরে ফেলার চেষ্টা করতেছে, আর আমার সেই আব্বারই এখন গালাগালি দিচ্ছে। এই জেরো, ওই বুড়ো মিংসের আমি কি গালাগালি দিয়েছি? হয় যে কেবলটাই তো সালাম দিলে। আমার আব্বার কয় যাইরো আর্জেন্টিনায় খেলা না করিয়ে তোর টাকের পারে স্টেডিয়াম রয়েছে, ওই স্টেডিয়ামে খেলাতে পারিস না। হ্যাঁ, এ কথা সে ভুলই রুকো যারা, সবার করো। না, কোনেই বা ওরম ভুল করেছে। হ্যাঁ, মাঠ তো পড়েই থাকে, মানে টাক তো পড়েই থাকে, হনে 2 মাস খেলা করলে কোনেই বা অত অসুবিধা, খেলা করুক না। যাক, মনে হচ্ছে দলের লোক বুঝতে পেরেছে। তাহলে তোমরা এখন কোনটা করছো? তাহলে ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ 90 মিনিটের 1 ম্যাচ খেলা হয়ে যাক, যারা জিতবে ওই টাকার কথাই শোনা হবে না, কি কও? 90 মিনিট অত খেলাধুলার টাইম নেই, আমি অত রিস্ক নিতে পারতিস না। এই বিশ্বকাপের আগ দিয়ে ওই বউ আমি তালাক দেব। যাক, বিশ্বকাপটা মনে হয় এবার ভালোই যাবে না। সিঙ্গেল ভাবি আবার সেম দলে। আসছে না তা কি, দুইজন একসাথে বসে খেলা দেখ মানে। আচ্ছা, পরাণের বন্ধু যখন পায় রে, উড়াল দিয়া তোমরা না দুইজন 6 সাপ্পর করে আলাদা হয়ে গেলে, মানে দুইজন 2 দিক হয়ে গেলে। তাই এই মনিটা আর কি হবে? এই মনিটা কোন দিক যাবে? তাই তো, এই বাচ্চাটা এখন কোন যাবে? মানে তুই কোন দিক যাবি? মানে দেখো, মিংসে নতুন মাল আনতে পারবেন বলে কিরাম খুশি আছে দেখো। তা আমি কি পুরনো? তুমিও একা, আমিও একা। এবার বিশ্বকাপ হবে ঢাকা না। বিশ্বকাপের লড়াই চলে রে, ফাটা কলসি বাজে বেশি ভাই রে। ব্রাজিল বাগদার কাপ নিয়ে বড়াই করে রে, বিশ্বকাপ আসলেই তারা হেক্সা জিতবে বলে রে। আর্জেন্টিনা চুরি করে কাপ জিতেছে রে, এই কথা বলে সবাই সান্ত্বনা নেই রে। মুখে তর্ক কর ভাই, গায়ে হাত আজকে মনে হয় আমার এখানে কোনো কাজ নেই। বন্ধুত্ব ভাঙিস নে রে। আর্জেন্টিনা না ব্রাজিল, এই তর্কের শেষ কোথায়? আমরা জানি এই তর্ক এতদিন শেষ হয়নি, ভবিষ্যতে হবে কিনা তাও জানি না। তবে আজকে আমাদের ভিতরে, আমাদের খুব কাছের নাটোর অঞ্চলের কিছু ভাইরা আছে, দেখি আজকে আমাদের এই স্পটে আর্জেন্টিনায় গিয়ে থাকে নাকি ব্রাজিল। কাছে এসো। দাদা বলেন, আপনি আর্জেন্টিনা না ব্রাজিল? ব্রাজিলের সাপোর্টার ভাইয়া। আচ্ছা, আপনার কাছে আর্জেন্টিনা থেকে ব্রাজিল কোন কারণে এগিয়ে রাখবেন? এটা আমি বুদ্ধি পড়া পর থেকে আর কি, আমি আর এই ব্রাজিল দলটা সাপোর্ট করি, এদের খেলা আমার ভালো লাগে। আপনার কি মনে হয় ব্রাজিল আর্জেন্টিনার থেকে ভালো টিম? যে আমার কাছে মনে হয় যে ব্রাজিল খেলা ওইটাই ভালো লাগে। জি অবশ্যই ভালো লাগে। আপনার কাছে ভালো লাগাটাই হচ্ছে জি, জি। তাই তো? বাহ। দাদা বলেন, আর্জেন্টিনা নাকি ব্রাজিল? ব্রাজিল। ব্রাজিল। আপনার কাছে কি মনে হয়, ব্রাজিল আর্জেন্টিনার থেকে ভালো টিম বা ভালো খেলে? 100% শিওর? শিওর। আর্জেন্টিনা তো বিশ্বকাপ জয়ী টিম না, তারপরেও হ্যাঁ, আমরাও তো বিশ্বকাপ দেখি। একটু আগে, তাই তো? আগে আর পরে? হ্যাঁ, একটু আগের পর। বাহ, ঠিক আছে। আপনি? আর্জেন্টিনা। আর্জেন্টিনা ভালো টিম ব্রাজিল থেকে? হ্যাঁ, অবশ্যই ভালো, সবগুলো ভালো।
কতক্ষণ ভালো? হ্যাঁ, আমরা কাপ থেকে দল করি না, তাহলে কি দেখে দল করেন? আমরা প্লেয়ার থেকে দল করি। কিন্তু দল তো কাপ জিতার জন্যই খেলে। খেলে তো অবশ্যই, কিন্তু একটা ভালো লাগা আছে। আছে। হ্যাঁ, এই ভালো লাগার জন্য আমরা মেসিকে ভক্ত না। ঠিক আছে, এক লিওনেল মেসির প্রতি যে প্রেমটা থাকে, একটা দলের প্রতি সেই প্রেমের থেকেও মাঝে মধ্যে সেটা ব্যাপারটা বেশি হয়ে যায়, তাই তো? আপনি আমি সব সময়ের জন্য আর্জেন্টিনা সাপোর্ট করি। শিওর? শিওর। আপনার দেখে মনে হয় আপনারা পছন্দ করি, মানে একটা ভদ্রলোক। এই জন্য আর্জেন্টিনা সাপোর্টার তো একটু তো ভদ্র হবে। শিওর? শিওর। কারণ মেসি হচ্ছে ফুটবল ইউনিভার্সের সব থেকে ভদ্র প্লেয়ার। এবং শ্রেষ্ঠ প্লেয়ার, জি তাই তো? জি। তারপরে আমাদেরও হচ্ছে ভালো কপাল যে আমরা ইউনিভার্সের সেরা প্লেয়ারের খেলা সরাসরি দেখতে পাচ্ছি। জি, জি। তাহলে আপনি আর্জেন্টিনাকে এগিয়ে রাখবেন? অবশ্যই, সব সময়ের জন্য। তার মানে বর্তমানে এখন পর্যন্ত সমান সমানে থাকলো। হ্যাঁ, হ্যাঁ। আপনি? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। আপনার কাছে কি কারণে আর্জেন্টিনা ভালো লাগে, বা ভালো লাগার কারণ কোনটা? ভালো লাগার কারণ এটাই যে তারা অনেক ভালো খেলে, বা তাদের ব্যবহার আচরণ বা অনেক ভালো লাগে আর কি, তাদের খেলা ভালো লাগে। এটা ঠিক, ব্যবহার, আচরণ, টিম বন্ডিং, নিজেদের ভিতরে সম্পর্ক, পারস্পরিক যে সম্পর্কটা ফ্রেন্ডলি, এই মুহূর্ত গুলো আর্জেন্টিনা টিমের অনেক সুন্দর। কিন্তু ব্রাজিল কিন্তু ফুটবলের সৌন্দর্য, তাই না? কেউই পিছিয়ে না দাদা। তারপরে আপনি আর্জেন্টিনা নাকি ব্রাজিল? আর্জেন্টিনা। আপনি আর্জেন্টিনা? সবাই আর্জেন্টিনা হয়ে গেল, লাস্টে ঘটনা কি? কারণ আর্জেন্টিনা একটা ভালো টিম, ভালো প্লেয়ার আছে, মেসি, ডি মারিয়া, অনেক ভালো। এই ঠিক, আপনি একটা ভালো কথা বলেন যে অ্যাঞ্জেল ডি মারিয়া কিন্তু তারা বিশ্ব সেরাদের ভিতরে অন্যতম খেলোয়াড়। হয়তো সেই প্রেক্ষাপটটা তৈরি হয়নি যে তিনি ফ্রন্ট লাইনে বা স্ট্রাইকে খেলে না, ডি মারিয়া তখন থাকে, তখন কিন্তু বিরোধী পক্ষের ডিফেন্ডারকে একদম ঘাম ধরে যায়, তাই না? হ্যাঁ, ঠিক। আপনার যুক্তিটা ভালো লেগেছে আমার কাছে। আপনি? ব্রাজিল। ব্রাজিল না, ব্রাজিল। দোয়াসলে এই কয়েকদিন আগে চেঞ্জ হচ্ছে। জার্সির জন্য দল চেঞ্জ করেছে, জার্সির জন্য দল চেঞ্জ করতে হয়। একজন আছে, তিনি কি ছিল? ব্রাজিল আর্জেন্টিনা। চেঞ্জ হওয়ার কারণ কি? টাওয়ারের উপরে একটা পতাকা লাগানো আছে ব্রাজিলের, এই জন্য। हमको सिर्फ फांसी का सजा चाहिए। না ভাই, আমি বলি কারণটা কি। কারণটা হলো ওর বাপ দাদারা সবাই মনে করেন ব্রাজিলের সাপোর্টার, এই জন্যই মনে করেন যে ব্রাজিলের সাপোর্টার এমন হয়ে গেছে। তার মানে আব্বু বলে ব্রাজিল যাকে তার হচ্ছে ব্রাজিল। তারপরে বলে ভাই, তারপরে বলে তাহলে হচ্ছে যে, তাহলে এই যে ব্রাজিল যারা সাপোর্ট করে তারা হচ্ছে যে মোটামুটি এই বাপ দাদার ঐতিহ্য ধরে করে, এটা আপনি প্রমাণ করে দিলেন। অবশ্যই। যে আপনার আব্বা আর্জেন্টিনা জার্সি কিনে দিচ্ছে না, সে ব্রাজিল সাপোর্ট করে, সে ব্রাজিলের জার্সি কিনে দিতে সম্মতি হয়েছে, আপনি ব্রাজিল সাপোর্ট করেন। হ্যাঁ, ভালো, এও খারাপ না। আপনি? ঘটনা এই কি আর্জেন্টিনা ছিল আগে? না, ও খেলাই বলে না। আমি তো টোটাল থেকে ব্রাজিল সত্যি কথা আগে বলো। বলই তো ছিল না, বলই তো ছিল না, বলই ছিল না। বলই ছিল না। আচ্ছা আচ্ছা, আপনি? ভাই ও বল ছিল না, কিন্তু বল হই কিনে আমাদের ইয়াং মানুষ মনে হয় কিলিয়ান এমবাপ্পের ভক্ত হবে, কিন্তু থেকে আর্জেন্টিনা। আর্জেন্টিনা, জি ভাই। আর্জেন্টিনা, মেসি বলেন। লিওনেল মেসি। জি, লিওনেল মেসি। আপনি শিওর একটু রদ্রিগো ডিপোজের ফ্যানটা হইতেন? রদ্রিগো ডিপল ওরফে রোমেরো। হ্যাঁ। রোমেরো ওরফে না। বাহ। না, আপনি তো আছেন একটু কাসামের মতন মাইগ্রেট টাইপের আছেন বোঝা যাচ্ছে। আপনি? বুদ্ধের পর থেকে ব্রাজিল, বুদ্ধের আগে গেছিলেন? সিরিয়াস না? তো খেলা বোঝার পর ব্রাজিল হয়েছে? খেলা বোঝার পর কি দেখে ব্রাজিল হয়ে যাচ্ছে? শৈল্পিক খেলা, তো শিল্প খেলা তো আপনাদের খেলার ভিতরে। হ্যাঁ, এ ঠিক যে সব থেকে বেশি তারকা খেলোয়াড় ব্রাজিল থেকে আসে। আর আপনি? কেউ মনে বলে একটু বাংলাদেশ খেলেন আপনি? লাস্টে এদিক তো ব্রাজিল হয়ে গেল, এদিকে জার্সির লোকের ব্রাজিল হয়েছে। না ভাই, এটা ভুল কথা ভাই, এটা ভুল কথা। না, জার্সি কিনে ওই কিনে দিছে জার্সি। ও আগে থেকে ব্রাজিল খেলার খবর বলে না। আচ্ছা ভাই, আমি আপনাকে বলেছিলেন ওর থেকে ও জার্সির লোভে কি আর্জেন্টিনা ব্রাজিল হয়েছে না? তাই না দাদা, আপনি কাকে আর্জেন্টিনা ছিলেন? आगे फिल्म में হয়েছিলেন আর কি কদিন? আর্জেন্টিনা, এই যে আর্জেন্টিনা বেনো হয়েছে সেজন্য হয়েছে, ওই যে বেনো সাথে থেকে বেনো দিছে, আর 2-3 ঘন্টা আর্জেন্টিনা সাপোর্ট ছিল। 2-3 ঘন্টার জন্য চরম পোল্ট্রি বাস্তার মানে সুযোগ সুবিধা নাই। তাহলে ভবিষ্যতে কি আবার 2-3 ঘন্টার জন্য চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে? নেই। তাহলে আমরা পোল্ট্রি বাস পেলাম কয়টার ভিতরে? পোল্ট্রি বাস 2টা, দেখি 3টা,
তিনটা একটা ভাই আর কোনটা এখন কোন দিকে এখন আর্জেন্টিনা, ব্রাজিল থেকে আর্জেন্টিনা এসেছে। তাহলে তার মানে বললাম না এই ভাইটা ভদ্রলোক শ্রেণীতে প্রেমের লোক ধরাই দিচ্ছে ছেলে ভালো না গোল আলুর স্থান আমাদের মধ্যে নাই। গোলালো কে কে দলের ভিতরে আরে ভাই আমরা যে দিক তো দিক আমরা সমস্যা নেই। আমিও গোলালু আমরা ভাইয়ের লোক, ব্রাজিল সাপোর্টার, 5টা ব্রাজিল প্লেয়ারের নাম পেতে হবে। এটা আমার ভাইয়ের লোক, এটা আমার লোক। আপনি কোন টিম ব্রাজিলের? এবার আপনি 5টা প্লেয়ারের নাম বল। নেইমার, আচ্ছা কিলিয়ান এমবাপ্পে, ক্রিস্টিয়ানো রোনালদো, হ্যাঁ ক্রিস্টিয়ানো রোনালদো, হ্যাঁ ক্রিস্টিয়ান রোমেরো হইলো, আর ডি মারিয়া, আর তিনজন হইলো। আর ওই মনে নাই এমবাপ্পে। আর তুমি আর্জেন্টিনার 5টা প্লেয়ারের নাম বলতো। আর্জেন্টিনার মেসি, ডি মারিয়া, তারপরে আগে আগে তিনজনের নাম কইছি। আগে থেকে দেখা যাবেন বাদ এমিলিয়ানো মার্টিনেজ, সার্জিও রোমেরো, ডিপল। এই কাটে না বললে দেয়া নেই, হ্যাঁ এই কাটে তাহলে আপনার সাপোর্টার ফুটবল বিশ্বের জন্য লজ্জাজনক। আপনি একবারে কেমন আমার আব্বা যদি আমি সেটি প্রশ্ন করলে আমার আব্বার কাছ দিয়ে দিকান, আব্বা তার ঠিক এর আছে জন্য আপনি ব্রাজিলে এসেছেন, হ্যাঁ তাই না? আব্বা যদি আমি সেটি। হ্যাঁ আমি আচ্ছা আর আপনি কোন দিক জানো? আর্জেন্টিনা। এই বেলা কোন দিন অপেক্ষা আছে কখন আমার কাছে শুনতে 5টা প্লেয়ারের নাম একবারে কয়ে দেবো, হ্যাঁ? না না কোন 5টা দিবি বড় ভাই আমার। না না এ পারবে আমার শিওর। আর ভাই এনাকে ধরেন ভাই এনাকে ফোকাস লোক ফোকাস না প্লেয়ারের নামে আমরা কি জন্য জিজ্ঞেস করবো, অন্য কিছু জিজ্ঞেস করবো। তুমি তোমার একটু ওই তাহলে আপনি এখন বর্তমানে কোন টিমের সাপোর্ট? আমি হচ্ছে खत्म बाय बाय टाटा ব্রাজিলে এইটা ভেবে ভালো লাগলো। নাকি 7 আপ থেকে নিয়ে এসে দিব। আগে আর্জেন্টিনা ছিল তো ভাই। কিছু জানি না ওইটা জানে। তাহলে হচ্ছে যে আপনি আপনার ব্রাজিল টিম সর্বশেষ ফাইনালে উঠেছে কবে? ভাবতে হবে কোন থেকে বলতে পারলে সুবিধা হতো। বন্ধ কাছে নাই জন্মই হয়নি। তাহলে আমরা দুজন ব্রাজিল সাপোর্টারের কাছে প্রশ্ন করে নিজেরাই লোক দিতে হলাম। এবার উত্তরটা দাও। ওই যে ব্রাজিল সাপোর্টার হাত দিয়ে দেখাই দিছে 2002 সাল, তাও কইতে পারেন। হ্যাঁ এতে 2 দেখায় ইনি মনে করে 2 মানে হয়তো এই বিজয় চিহ্ন, ভিক্টোরি। যাক তাহলে ওটা বিনোদন করলাম। আমাদের ভাইয়া দাদা আপনাদের কি যেন আপনাদের ইয়ের নামটা? হ্যাঁ? তুলাই বহুত পর ভাই। এটার নাম? মানুষকে বিনোদন ইউটিউব ইনস্টা। তাহলে আপনাদের সাথে একটু বিনোদন করলাম আমরা। আমাদের খেলা কেন্দ্রিক কন্টেন্টের লাস্টে আপনাদের এই এপিসোডটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো, যেহেতু আপনাদের আপনার অঞ্চলের মানুষ, আপনারা প্রচুর পরিমাণে আমাদেরকে ভালোবাসেন আমরা জানি। তো আপনার মানুষ ঠাকুরের মানুষ প্রচন্ড ভালোবাসে। আর আমরা চিন্তা ভাবনা করেছি নেক্সট টাইম আমরা যে প্রোগ্রাম গুলো করবো সরাসরি যেগুলো ইয়েগুলো হয় সরাসরি একদম স্টেজে বা যেটাই বলে বা যে উৎসবের ইভেন্টে আমরা যাই, ইভেন্ট গুলো আমরা পাবনা বা নাটোর অঞ্চলে করার চেষ্টা করবো বেশি। আর ওদিকে থাকবে সাতক্ষীরা, মাঝখানে যশোর কেন্দ্রিক বা ইয়ে কেন্দ্রিক আমরা ঝিনাইদহ এই অঞ্চলগুলোতে দীর্ঘদিন হয়েছে। তো আমরা ভাবছি যে বেশি হয়ে মানুষের অপ্রিয় হয়ে যাবো। অপ্রিয় হওয়া না হওয়ার ব্যাপারটা আসলে মানুষের মনের ব্যাপার। তারপরে আমাদের চেষ্টা থাকবে যে আমরা নাটোর, পাবনা, রাজশাহী এই অঞ্চলের দিকে যেন আমরা একটু এগিয়ে যেতে পারি যদি আপনারা চান। তো আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে বার্তা থাকবে যে তাদেরকে একটু বিনোদন করলাম, কেউ সিরিয়াসলি নেওয়ার প্রয়োজন নেই। তবে তাদের যে একটা ফেসবুক কি যেন পেজ আছে, নামটা কিন্তু খুব অসাধারণ, আপনারা একটু ভিজিট করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ দিয়ে দেন। আল্লাহ হাফেজ।